আরে আমি টুম্পা মাসি বলছি রে, তুই তাড়াতাড়ি আয় মা, ওই কেশব তোদের বাড়িতে এসেছে। আজ কোনোভাবেই কেশবকে হাতছাড়া করা যাবে না। উনি পাশে থাকায় জিজ্ঞেসও তো করতে পারলাম না যে কেশব হঠাৎ এই সময় বাড়িতে কেন এসেছে। চলো, এখানে থামিয়ে দিলেন কেন গাড়িটা? ট্রাফিক পুলিশ ধরবে বলে। কিছু চাই? না না, কিছু চাই না, আপনাকে দেখেই দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে রইলে কেন বাবা? এমনি দাঁড়িয়ে গেলাম, আপনাকেই দেখছিলাম। কি কিউট দেখতে মাসি তোমাকে, সত্যি। যাক বাবা, আমার কথা শুনেনি তাহলে। বলি জামাই, এখানে দাঁড়িয়ে রইলে কেন বলো তো দেখি? এই তো এই বসে আছি আমি। ওমা, এখানে বসে থাকবে কি করে গো? তোমার কাজ শেষ না হলে তো তুমি যেতে পারবে না। তা চলো চলো চলো, আমার সঙ্গে ভেতরে চলো, ভেতরে গিয়ে বসবে। চলো। জামাই মানুষ রাস্তার মধ্যে বসে পড়লো, কি বলো দেখি? বকুল আসছে? বুড়ি তো খুব চালাক, এই জন্য তখন থেকে জামাই আদর করা হচ্ছে। অসম্ভব কুনাল, বকুলের সামনে কোনোভাবেই পড়া যাবে না, যে করে হোক আমাকে পালাতেই হবে। ও জামাই, চলো ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে রইলে সেই থেকে। চলো চলো। আপনি আগে জান, আমি আসছি। ও আসছো? এসো কিন্তু, হ্যাঁ তাড়াতাড়ি এসো আবার। আসুন আসুন, ভিতরে আসুন। এনাকে আপনার সঙ্গে পরিচয় করাবো বলে নিয়ে এলাম পিসি। একে একে বাড়িতে নিয়ে এসেছো কেন? আমি মোবাইলে রিচার্জ করিয়েছিলাম, কিছু টাকা বাকি আছে। তোমার মোবাইল রিচার্জের টাকাও কি আমি দেব নাকি? নিজের কাছে যে টাকাগুলো আছে সেখান থেকে দাও। টাকাটা তো আপনাকেই দিতে হবে পিসি। আপনি আমাকে যে টাকাগুলো দিয়েছিলেন সেগুলো উনি নিতে অস্বীকার করছেন। কেন? কারণ টাকাটা নকল। নকল মানে? তুমি আমার সাথে ইয়ার্কি করছো নাকি? ইয়ার্কি কিনা সেটা ওনাকেই জিজ্ঞেস করুন। উনি বাবাকে সম্মান করেন, তাই এই কথাগুলো বাড়িতে এসে বলছেন। চাইলে কিন্তু উনি পুলিশকে রিপোর্টও করতে পারতেন। আপনারা বড় মানুষ, আপনাদের তো অসম্মান করতে পারি না, কিন্তু এই নোটটা সত্যি নকল। পুলিশ সবসময় বলে নকল নোট দেখলেই থানায় জানাতে, তবে এই নোটের কথা আমি পুলিশকে জানাবো না। এবার আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমার টাকাটা যদি মিটিয়ে দেন, বেশি না, মাত্র 299 টাকা। টাকা নিন, 1 টাকা ফেরত দিতে হবে না। আসি তাহলে। হাত খরচের নাম করে আপনি আমাকে নকল নোট দিয়েছেন, উত্তর দিন। এত দেরি করছে কেন বকুল? এর তো খাওয়া শেষ হয়ে গেল প্রায়। মনে হচ্ছে ফাঁসিতে যাওয়ার আগে শেষ খাওয়া খাচ্ছি। খেয়ে নে। কি তুমি উঠলে কেন? বসো বসো, কিছুই তো খেলে না। আরে বসো বসো, আগে বসো। বৌমা, কি আশ্চর্য তুমি! আর বেটা খেয়ে তোমার জামাই উঠে যাচ্ছে, তুমি দেখছো না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? যাও যাও। নাও তো, খাও 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 খাও, তুমি খাও, ভালো করে খাও তো বাবা, ভালো করে খাও। এই না, হ্যাঁ দাও দাও দাও, খাও বাবা, খাও খাও না, খাও খাও। খাও
তোমাকেও আমি জব্দ করবো, দাঁড়াও। কুণালকে আটকে রাখা অত সহজ নয়। তুমি না এরকম হঠাৎ করে আসলে আমরা ঠিক মতো আদর যত্ন করতে পারি না। এরপর থেকে যখন আসবে না আগে থেকে বলে আসবে, কেমন? তাহলে তোমার পছন্দসই সব রান্নাগুলো করবো আমি। কি হলো বাবা? পেটে ব্যথা করছে না? আরে কি হলো কি তোমার? এই দেখো, যাও যাও, এবার এখান থেকেই আমাকে পালাতে হবে। বাজারে নকল নোট ব্যবহার করা যে আইনত অপরাধ সেটা কি আপনি জানেন না? নাকি এটুকু শিক্ষাও আপনার নেই? চুপ করে না থেকে বলুন টাকাগুলো কোত্থেকে পেলেন? এই, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তোমার এত বড় সাহস! নিশ্চয় নিজে কোনো দোষ করে সেই দোষ আমার ঘাড়ে দেওয়ার চেষ্টা করছো, তাই না? কি বলেন আপনি? আমি মিথ্যা কথা বলেছি? নিশ্চয় আমি গন্ডগোল করেছি? হ্যাঁ, 100 বার। আমি এক্ষুনি দাদাকে গিয়ে সব বলছি। আপনি কি বলবেন? আমি বাবাকে সবটা বলবো। আমাকে হাত খরচের টাকা দেবেন না বলে ওই নোটগুলো আপনি আমাকে দিয়েছেন। আর তার জন্য বাইরে সবার কাছে বাবার নাম খারাপ হয়ে যাচ্ছে। আর এই কথাগুলো জানার পর বাবা আপনার অবস্থা কি করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্য আপনি যদি চান আমি এই কথাগুলো বাবাকে নাও বলতে পারি, কিন্তু তার জন্য আপনাকে 20,000 টাকা দিতে হবে। কি বুঝতে পারছেন না? না, ঠিক আছে, তাহলে আমিও বাবার কাছে গিয়ে সব কথাগুলো বলে দিই। তারপর আমিও দেখব এই বাড়ির ওপর আপনার কতটা হোল্ড থাকে। আজ আর তোমাকে ছাড়ছি না জামাই বাবাজি। বকুল না আসা অব্দি এই আমি রইলুম এখানে দাঁড়িয়ে, দেখি তুমি যাও কোথায়। আজ তাহলে আমার শাস্তি। মা, ঠাম্মি, কেশব কোথায়? এটা তো বকুলের গলা। তার মানে কেউ এসে গেছে। ওমা বকুল, তুই আসবি আমি তো জানতামই না। তুই একা এসেছিস, জামাই আসেনি সঙ্গে? মা, উনি পরে আসবেন, আগে আমাকে বলো কেশব কোথায়? এই কেশব এখানে তুই কি করে জানলি? হ্যাঁ মা, তোমাকে সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো। আমার কেশবের সাথে দেখা হওয়াটা দরকার। কেশব বাথরুমে। টুম্পাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছি যাতে চোখের আড়াল না হয়। মা এসব কি হচ্ছে? মা, টুম্পা ওখানে কেশবকে পাহারা দিচ্ছে। না, এসবের মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। কেন? একটু বাদেই সব বুঝতে পারবে, সব পরিষ্কার হয়ে যাবে একটু পরে। এখন কোনো প্রশ্ন করবে না। না, চাই বকুলকে গিয়ে একবার বলে আসি কেশব এখনো বেরোয়নি। বকুল, আরে তুমি আবার এখানে এলে কেন? আরে কেশব এখনো বাথরুমে, তাই ভাবলাম বলে যাই এখানে। তুমি ওখানে যাও, ওকে পাহারা দাও, বাইরে দাঁড়িয়ে থেকে পাহারা দাও। 5 মিনিট বাদেও যদি ও না বেরোয় তখন আমাকে ডাকবে। আচ্ছা।
আসছি রে বাবা, আসছি। ওরে বাবা, বকুল বকুল এসে গেছে, এদিকের কাজ মিটে গেলেই আমি আসছি, তুমি রাখো তো। ঠিকই শুনেছিলাম, বকুল এসে গেছে। এবার কি হবে? এবার ভয়ে সত্যি সত্যি পেট ব্যথা করছে। এতক্ষণ ধরে ও বাথরুমে বসে আছে কেন? সত্যি তো, এতক্ষণ বাথরুমে থাকাটা তো স্বাভাবিক নয়। এই, ওর কি বেশি শরীর খারাপ হলো রে? হ্যাঁ? ও বুঝতে পেরে গেছে, তোমার জামাই বুঝতে পেরে গেছে যে আমি এসেছি, আমার গলা শুনে টের পেয়ে গেছে কোথায়। তুই এসেছিস তো কি হয়েছে তাতে? কি হচ্ছে মা? কোথায় কেশব? আরে এখনো তো ভেতরে বসে আছে। জামাই, আরে ও জামাই, কি করছোটা? কি খুলবে তো? এবার নিশ্চয়ই বকুল দরজা ধাক্কাচ্ছে। কি করবো? জামাই, কখন থেকে বসে আছে ভেতরে, দেখো না? জামাই, এই সরে যাও, সরে যাও, দরজা ভাঙতে হবে, সরে যাও, সরে যাও না সামনে। সে কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখিস বাবা, লেগে টেগেছে? কি রে? কেশব পালিয়েছে। সে কি? কাকা, হাওয়া কেমন এদিকে? মানে কোনো ঝামেলা টামেলা নেই তো? এখানে কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে। তো শহর থেকে কি মনে করে? ওই দিন তো শুনেছিলাম জমির মালিকানা বদল হয়েছে শুনে ভাগ চাষিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এদের হাবভাব দেখে তো কিছুই বোঝা গেল না। বাবুটিকে মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। সমরবাবু তো বলেছিল দিল্লির পার্টির লোকেরা আসবে। চাষিদের সঙ্গে এত কথা কি আছে ওর? দেখতে হচ্ছে। আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। বাবুর কোথা থেকে আসা হচ্ছে? সমরবাবু কি জানেন ইনি এখানে এসছেন? আরে আপনি চিনতে পারছেন আমাকে? আপনার নাম অবশ্য আমার মনে নেই, তার জন্য সরি। আপনি বোধহয় আমাকে এখনো চিনতে পারেননি না? দাঁড়ান, আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কয়েক মাস আগে ঠিক এই জায়গাতেই আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, মনে পড়ছে? আপনি বলেছিলেন এই জমিটা কি সমর রায় না কার, আর আমি বলেছিলাম শেখর রায়। আসলে আমরা দুজনেই ভুল বলেছিলাম। আপনারা জেনে রাখুন, এখন থেকে এই জমির মালিক হলো বকুল রায়। কি ব্যাপার মহারানী, এত তাড়াতাড়ি কলেজ থেকে? বন্ধু বান্ধবরা পাত্তা দিচ্ছে না নাকি? ওই দীপা টিপা এই বয়সে এই সময় কেউ বাড়ি ফেরে? এই, তোর লজ্জা করে না? এইটুকু বোন তাকে কিভাবে মাথায় তুলছে দেখো, ধরো। না, যেভাবে আমার পদাঙ্ক অনুসরণ করছে না, বেশি দিন মাথায় তুলতে পারবো না। দেখি দেখি দেখি। দাদা, ও দাদা, এসে গেছি, আর সঙ্গে নিয়েও এসেছি। কি রে এটা? দেখে নাও। এই না হলে আমার ভাই। হ্যাঁ, সত্যি সমর না থাকলে আমার কিছুই চলতো না। আমি তো গিফট করেই খালাস। কিন্তু ওকে দেখো, একবার শুধু বলেছি
ব্যাস, কাজ কমপ্লিট। না, সইটা করে দাও। এই কদিন বাড়িতে যা সব গেল, ভুলেই গেছিলাম যে এই কাজটা করা বাকি আছে। তুই কিন্তু ঠিক মনে করে করে এনেছিস। এবার বুঝতে পারছিস তো সমর, তোকে ছাড়া তোর দাদা কতটা অচল। দাদা, তোমার হাতটা যেন চিরদিন আমার মাথায় থাকে। তোমার আশীর্বাদ থাকলে আমি সমস্ত কাজে উতরে যাব। যাক, দাদা ওর কাজে খুশি মানে কোনো সমস্যা নেই। আমি শুধু শুধু ওকে এত ভুল বুঝি। এইবার বকুলের জমিদার হওয়া উপলক্ষে আরেকটা অনুষ্ঠান করতে হবে। ইভেন্ট গুলো তুই আর বকুল সামলে নিস, আমি থাকবো আসল দায়িত্বে, মানে খাবার দাবারের দায়িত্বে, মেনু। ব্যাস হয়ে গেল। হয়ে গেল কি হবে হবে। আর এবারের ইভেন্টে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, দাদা ভাইকে সাজানো হবে অত্যাচারিত কৃষক, আর আমরা সবাই মিলে ওকে অত্যাচার করব। জমে যাবে না ইভেন্টটা? একদম দারুণ জমে যাবে। তারপর সেই অত্যাচারিত কৃষক যখন বিদ্রোহ ঘোষণা করবে, তখন কিন্তু থানা পুলিশ হবে। বাবা তোমাকে যা যা প্রমিস করেছিল সব দিচ্ছে, বাকিদের থেকেও কম কিছু তো পাচ্ছ না। এবার শুধু আমার কাছ থেকে পাওনাটা তোমার বাকি বকুল, সুতে আসলে দেব। ও কাকুনি, তাহলে রেজিস্ট্রেশনটা সেরে ফেলা যাক বকুলের জমির। রেজিস্ট্রেশন করতে গেলেই তো ধরা পড়ে যাবে এটা নকল দলিল। আরে রেজিস্ট্রেশনের কি দরকার? এটা তো আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। রোহন দেখ, আমরা তো আর কোনোদিন চ্যালেঞ্জ করতে যাব না বকুলকে যে ওটা ওর জমি নয়। কিন্তু কাকুনি, রেজিস্ট্রেশন না হলে তো একটা মানে শোন, অত বড় একটা জমি, তার রেজিস্ট্রেশন করতে গেলে স্ট্যাম্প ডিউটি বাবদ কত লক্ষ টাকা খরচ বলতো? না না, আমি বলি কি, এই শুধু শুধু এত টাকা খরচ করার কি দরকার? অবশ্য আমি কোনো সিদ্ধান্ত নেব না, দাদা যাবো। না, আমার তো মনে হয় সমর ঠিকই বলছে। কি দরকার অত টাকা খরচ করার রেজিস্ট্রেশনের পেছনে? বরঞ্চ ওই টাকাটা অন্য কোনো কাজে লাগানো যাবে। বেশ, তাহলে দরকার নেই। যাক, এখনকার মতন নিশ্চিন্ত। কি হলো বকুল, কোনো চাপ হয়েছে নাকি? চাপ তো হয়েছে। শোন যেটা বলছি, ওদের এই কেশবের খোঁজ করতে বলেছিলাম, মনে আছে? আমি যতদূর বুঝছি কেশব এই পাড়াতেই আছে। হ্যাঁ, একটা কাজ করতে হবে আমাদের। তুই যা, বাইক আউট। শোন, আমি আর ও যাচ্ছি। হ্যাঁ, তোরা দুজনে বেরিয়ে পড়। আমি যে দিদির ওই বন্ধু কুনাল, মনে আছে তো? ওই কুনাল এখানেই কোথাও একটা আছে, ওদেরকে আমরা খুঁজে বের করবে। ঠিক আছে, তাড়াতাড়ি যা, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি। তোরা দুজন বাগানে খুঁজে দেখ। যাও, দিকে যাও, তাড়াতাড়ি। আরে বেশি সময় নেই, তাড়াতাড়ি। কোনো চিন্তা করিস না বকুল, আমরা দেখছি। চল, তাড়াতাড়ি। দৌড়ে যে পালাবো তারও উপর নেই, লোকজন সন্দেহ করবে। কি মুশকিল। আচ্ছা, কি মরতে যে এলাম সান্নাল বাড়িতে। বকুল এতক্ষণ নিশ্চয়ই আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। এটা পর কোনো এই সেই রাস্তা না যেখানে ওই দিন বর্ষাকে দেখেছিলাম? বর্ষার কথা শুনে বকুলকে অনেকদিন অবিশ্বাস করেছি। আমাকে জানতেই হবে বর্ষা কেন ওরকম একটা চিঠি লিখলো আমাকে। যেই মেয়ে নিজের দিদির স্বপ্ন পূরণের জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে, তার নামে ওরকম অভিযোগ কেন? আর কেনই বা বর্ষা বিয়ের দিন আমাকে ছেড়ে
আমাকে ছেড়ে চলে গেছিল, সবার সামনে আমাকে অপমান করেছিল। কেন? না বর্ষা, সব সময় বকুলের ওপর দোষ দিলে আমি যে বিশ্বাস করে নেব তা কিন্তু নয়। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। ওস্তাদ, খুঁজে পাচ্ছি না। গেল কোথায় তো তাড়াতাড়ি? ওকে দেখতে কেমন ওস্তাদ? আমরা তো ওকে চিনিও না। মুখ তো আমিও চিনি না, কিন্তু ঠাম্মি যা বর্ণনা দিয়েছিল ধরে নে অনেকটা কুণালের মতো দেখতে। যাক, এই যাত্রা তাহলে বেঁচে গেল। এক্ষুনি এখান থেকে একটা গেরুয়া শাড়ি পরা মেয়ে যেতে দেখেছেন? আরে ও তো মাতাল গুপির দ্বিতীয় পক্ষ। ওই চায়ের দোকানে গিয়ে একবার গুপির খোঁজ করতে হবে আমাকে।